তো এদিকে মাসি ভোগের রান্নাটা বসিয়ে দিয়েছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। আর যেহেতু আমার মামামকে খাওয়ানো, স্নান করানো সব কিছু আমাকে করতে হচ্ছিলো, তাই জন্য মাসিকে বললাম তুমি ভোগের রান্নাটা বসিয়ে দাও। আর ভোগের রান্না মাসিই করেছিল। আর এদিকে মামাম খেলা করছিল। ওর একটা গুণ খুব ভালো, যখন দেখে ওর মা ব্যস্ত আছে বা কিছু, তখন ও দেখি যে নিজের মতো খেলা করে, কাউকে কোনো ডিস্টার্ব করে না। এই গুণটা আমার মেয়ের খুব ভালো। আর এইদিকে দেখো আমার ঠাকুর সাজানো হয়ে গেছে। কেমন হয়েছে দাদা জামাগুলো প্লিজ তোমরা জানিও আমাকে কমেন্ট করে। আর এই জামাগুলো আজকে গেছিলাম কিনতে, গিয়ে দেখলাম যে অনেক জামা ছিল, কিন্তু আমার মনে হলো এই গরমকালে সুতি জামাগুলো একদম বেস্ট। আর এদিকে চলো আমি এবার ফল টল কেটে নিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আমি যখন স্নান করে উঠলাম তখনই দেখলাম 4:15 বাজে, তাই জন্য ভাবলাম না এবার আর বেশি দেরি করা যাবে না, কারণ 8টা কততে হনুমান জয়ন্তী শেষ হয়ে যাবে। তাই এখানে ফল টল কেটে নিলাম। আর বাবা রে বাবা, আমি একটা বটি কিনে এনেছি রে, মায়ের কি বটে কোনো দাঁড় নেই।